আসসালামু আলাইকুম প্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 নিয়ে আলোচনা করব। ওখানে ইউনিট 8-এ যে লেসন্সগুলি আছে সেই লেসন্সগুলিতে কী বলা হয়েছে সেগুলি দেখব, জানবো এবং শিখব। আমাদের লেকচার নং 25, ডেট 20 এপ্রিল 2021, টিউসডে। ঠিক আছে, তো আমরা আমাদের ক্লাসটিকে আজকে সাজিয়েছি ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 দিয়ে। ইউনিট 7, 8 করানো হয়নি। হ্যাঁ, ইউনিট 9-এ আমরা চলে গিয়েছিলাম ভুলে, তো 7 গত ক্লাসে করানো হলো এবং আজকে ইউনিট 8। ঠিক আছে, চলো আমরা ইংলিশ ফর টুডে বইটি খুলে সরাসরি ইউনিট 8-এ চলে যাই, দেখি ওখানে কি আছে। তো আমরা সরাসরি ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 রাইট টু মি সুন লেসন্স 1-2-তে চলে আসলাম। রাইট টু মি সুন, আমাকে শিগগির লেখো, তাই না? লিসেন, দেখো প্রথমে আমরা দেখি কি এখানে কিসের ছবি আছে। অফকোর্স শি ইজ সীমা, আর হি ইজ এ ডক্টর, তাই না? ডক্টর সীমাকে দেখতেছে, অর্থাৎ সীমার অসুস্থতা নিয়েই মূলত এই প্যাসেজটি। ঠিক আছে, তো লিসেন অ্যান্ড রেড, শোনো এবং পড়ো, শোনো এবং পড়ো। দেখো, সীমা ইজ অ্যাট হোম, আমার সাথে সাথে তোমরা একটু পড়ে ফেলবে। সীমা ইজ অ্যাট হোম টুডে, তাই না? সীমা আজ বাড়িতে আছে। শি ডিডেন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল, তাই না? সে স্কুলে যায়নি কারণ সে অসুস্থ। শি হ্যাজ এ কফ অ্যান্ড এ সোর থ্রোট, তার কাশি ও গলা ব্যথা। শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম বিকজ শি হ্যাজ এ ফিভার, সে খুব গরম অনুভব করে কারণ তার জ্বর হয়েছে। শি হ্যাজ দ্য ফ্লু, ফ্লু মানে ইনফ্লুয়েঞ্জা, তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে। দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, ডাক্তার গত রাতে সীমাকে দেখে গেছেন। শি নিডস সাম মেডিসিন, তার কিছু ওষুধ দরকার। হি অলসো টোল্ড হার হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল সুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে কী করতে হবে তাও তিনি তাকে বললেন। দেখো, সেক্ষেত্রে যে দ্য ডক্টরস অ্যাডভাইস, এখন সে কী কী বলেছিল সেটা উপদেশ আকারে দেয়া আছে এখানে আমাদের। আমরা উপরটুক দেখে নিই, দ্য ডক্টরস অ্যাডভাইস, তাই না? ইট ফুড দ্যাট গিভস ইউর, দেখো এখানে এই পয়েন্ট দেখো, এখানে একটা পয়েন্ট, এখানে 2টা পয়েন্ট, এখানে 3টা পয়েন্ট, এখানে 4টা পয়েন্ট, এখানে 5টা পয়েন্ট, তারপরে আর একটা আছে, নিচে আর একটা আছে, সেটা 6 হবে। তো আমরা উপরে টুক দেখে নিই কী বলেছে। ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি, ট্রাই টু ইট ইভেন ইফ ইউ আর এন্ট হাংরি, ইউ নিড টু বি স্ট্রং, তাই না? এমন খাবার খাও যা তোমার শরীরকে শক্তি যোগায়, খেতে চেষ্টা করো যদি এমনও হয় যে তোমার খিদে নেই, তোমার শক্তিশালী হয়ে ওঠা দরকার। রেস্ট, স্টে অ্যাট হোম, ডোন্ট গো টু স্কুল অর অর্ক, বিশ্রাম নাও, বাড়িতে থাকো, স্কুলে কিংবা কাজে যেও না। ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অর জুস, দে আর বেটার দ্যান সফট ড্রিঙ্কস। এবার বলেছে প্রচুর পানি কিংবা ফলের রস পান করো, এগুলো কোমল পানীয়ের চেয়ে ভালো। তারপরে বলেছে আর ইউ কফিং অর স্নিজিং, কভার ইউর মাউথ অ্যান্ড নোজ, ইউজ এ টিস্যু নট ইউর হ্যান্ড। বলেছে তুমি কি কাটছো কিংবা হাঁচি দিচ্ছ, তোমার মুখ ও নাক ঢেকে রাখো, একটি টিস্যু কাগজ ব্যবহার করো, তোমার হাত নয়। ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি, নিয়মিত তোমার হাত ধৌত করো। ইউজ ইউর ওন প্লেট, গ্লাস অ্যান্ড কাপ, আদার পিপল ক্যান ক্যাচ ইউর ইলনেস ফ্রম দিস থিংস। বলছে যে তোমার নিজের থালা, গ্লাস ও পেয়ালা ব্যবহার করো, এসব জিনিস থেকে অন্য লোকদের শরীরে তোমার রোগ ছড়াতে পারে, যেহেতু ইনফ্লুয়েঞ্জা হলো ভাইরাল ফিভার, তাই না? এটা দ্রুত একজনের থেকে আরেকজনের স্প্রেড হয়।
তো এই ছিল আমাদের লেসন্স 1-2-তে সীমার অসুস্থতার কথা বলেছে এবং অসুস্থতার পর ডাক্তার আসলো, ডাক্তার তাদের কি উপদেশ দিয়েছিল, দেখো কয়টি উপদেশ দিয়েছিল এখানে নম্বর দেওয়া আছে, তোমরা বইতে ইচ্ছা করলে 1-2 দিয়ে লিখতে পারো। 1 2 3 4 5 6 6টা উপদেশ দিয়েছিল ডক্টর, তাই না? তোমরা একটু দিয়ে নাও। চলো এবার আমরা পরে লেসন্স 3-4-এ কী আছে একটু দেখে নিই। এখানে দেখলাম প্যাসেজটি, পরীক্ষা যেটা আসে পরীক্ষায় এই প্যাসেজটিই আসে। এখান থেকে আমাদের আসলে এই সীমা ইজ অ্যাটম টুডে, এখান থেকে ওই যে এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত এইটুক প্যাসেজ আসে, সেটা আমরা পরে করব। আমরা আজকে শুধুমাত্র বইতে কি বলা হয়েছে এবং বইয়ের কাজগুলি করব, ঠিক আছে? আমরা আগে বইটা হাফ ইয়ারলি এক্সামে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটুকু আগে আমরা কমপ্লিট করব। তো চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, 31 পেজে চলে যাই। সেখানে ইউনিটস 8-এর লেসন্স 3-4 আছে, দেখি সেখানে কি বলা আছে। দেখো, রিড অ্যাগেইন, রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস, তাই না? বলেছে আবার পরও, সত্য হলে টি কিংবা মিথ্যা হলে এফ লেখো। দেখি আমরা গল্পে আমরা কি পড়েছি প্যাসেজে, আর এখানে কি বলেছে। সীমা ডিডেন্ট গো টু স্কুল বিকজ শি ওয়ান্টেড টু স্টে অ্যাট হোম, তাই না? বলেছে যে সীমা স্কুলে যায়নি কারণ সে বাড়িতে থাকতে চেয়েছিল। আমরা কি দেখেছি? সীমা স্কুলে যায়নি কারণ সে অসুস্থ ছিল, তাই না? ফলস, তাইলে ফলস হলে এফ লেখো, এটা এফ হবে, ফলস এফ। বইয়ের ভিতরে পেন্সিল দিয়ে লিখে ফেলো। সীমা ফিলস ফাইন বাট শি হ্যাজ এ সোর থ্রোট। সীমা ভালো বোধ করে কিন্তু তার গলা ব্যথা, এটাও ফলস। গলা ব্যথা করলে তো সে অসুস্থ ফিল করবে, ভালো বোধ ফিল করবে কেমনে, তাই না? তাহলে এফ লেখো, এটাও হবে এফ। সীমা ফিলস ফাইন বাট শি হ্যাজ এ সোর থ্রোট, এফ। পেন্সিল দিয়ে লিখে ফেলো। সীমা ইজ ওয়ার্ম বিকজ শি হ্যাজ এ ফিভার, হ্যাঁ এটা আমরা দেখেছি, তার গা গরম ছিল কারণ সে জ্বরে ভুগছিল, ট্রু, টি, টি লিখবে এটা। সীমা শুড ইট ইভেন ইফ শি ডাজেন্ট ফিল হাংরি, খিদে না লাগলেও তাকে খাওয়া উচিত, এটাও ট্রু, এটাও বইতে এটাই বলেছিল যে ইউ শুড ইট ইভেন ইফ ইউ ডোন্ট ফিল হাংরি, হ্যাঁ। তো এখানে আমাদের দেশে সীমা শুড ইট ইভেন ইফ শি ডাজেন্ট ফিল হাংরি, টি। তারপরে সীমা শুড ট্রাই টু গো টু স্কুল, না সীমা চেষ্টাও করেনি, সে বাড়িতেই অবস্থান করছিল, তাই না? তাহলে ফলস। সীমা শুড ট্রাই টু গো টু স্কুল, ফলস। সীমা অ্যান্ড হার ব্রাদার শুড ইউজ দ্য সেম কাপ অ্যান্ড গ্লাস, এক গ্লাস এবং এক কাপে কি তার ভাইয়ের সাথে খায়, ব্যবহার করে? ব্যবহার করে না, বলছে যে তোমার গ্লাস, তোমার পেলা, তোমার জিনিসপত্র সব আলাদা করে রাখো, কারণ এইগুলি কি হতে পারে, অন্যরা অসুস্থ, ইউর ইলনেস ফ্রম দিস থিংস, এই জিনিসগুলি থেকে অন্যরা অসুস্থ হতে পারে। এজন্য কি হলো, এখানে বলেছে তার ব্রাদার ইউজ করে, না আমরা দেখেছি করে না, তাহলে কি হবে, এফ। লিখে ফেলো, সামনে পেন্সিল দিয়ে লিখে ফেলো, প্রথমটা এফ, তারপরটা এফ, তারপরটা ট্রু, তারপরটা ট্রু, তার মানে টি টি, তারপরটা এফ, তারপরটা এফ, লিখে ফেলো তোমরা। তারপরটা কি বলেছে, কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস, রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক। এটা হয়েছে যে এখানে যেটা ফলস সেটাকে কারেক্ট কী হবে সেটা বলছে, তা আমরা একটু আলোচনা করি। সীমা ডিডেন্ট গো টু স্কুল বিকজ শি ওয়ান্টেড টু স্টে অ্যাট হোম, তো কারেক্ট আনসার আসলে কী হবে, যে সীমা ডিডেন্ট গো টু স্কুল বিকজ শি ওয়াজ ইল, এটাই আমরা দেখেছি। সীমা ফিলস ফাইন, 2 নম্বরও এ পাশে, এটা এই সেন্টেন্সটাও কারেক্ট করে বলতে হবে। সীমা ফিলস ফাইন বাট শি হ্যাজ এ সোর থ্রোট, তাই না? আমরা কী দেখেছিলাম, সীমা ফিলস অন অ্যান্ড শি হ্যাজ এ সোর থ্রোট। এবার নাম্বার 5-এ চলে আসো, সীমা শুড ট্রাই টু গো টু স্কুল, সীমা শুড টেক রেস্ট অ্যাট হোম, সে স্কুলে যাওয়ার চেষ্টা করেনি। সীমা অ্যান্ড হার ব্রাদার শুড ইউজ দ্য সেম কাপ অ্যান্ড গ্লাস, কী হবে,
সীমা অ্যান্ড হার ব্রাদার শুড ইউজ ডিফারেন্ট কাপস অ্যান্ড গ্লাসেস, ভিন্ন কাপ এবং গ্লাসেস ই করে। তো মুখে মুখে আমরা আলোচনা করলাম। দেখো ডি নম্বরে কি বলেছে, রিড দ্য টেক্সট অ্যাগেন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। ঠিক আছে, তো দেখো সীমা ডিডেন্ট গো টু স্কুল বিকজ আমরা কি দেখেছি, শি হ্যাজ দ্য ফ্লু, এটার পিছনে টিক চিহ্ন দাও, বিতে টিক চিহ্ন দাও। সীমা ডিডেন্ট গো টু স্কুল বিকজ শি হ্যাজ দ্য ফ্লু, এই পিছনে এটা টিক চিহ্ন দাও। তারপর তোমার দ্য ডক্টর টোল্ড সীমা টু ইউজ হার ওন প্লেট অ্যান্ড কাপ, এটা হবে এ টিক চিহ্ন দাও, ইউজ হার ওন প্লেট অ্যান্ড কাপ। ঠিক আছে, তো চলো এবার আমরা 32 পেজে চলে যাই। চলে এসেছি আমরা রাইট টু মিস উইনের লেসন্স 5-6-এ। লুক অ্যান্ড রিড, দেখো এবং পড়ো। দেখো টিস্যু দিয়ে এসে নাক টানতেছে, তাই না? রানি নোজ মানে সর্দি, হেডেক মাথা ব্যথা, স্টোমাক এক পেটে ব্যথা, চিলস বুকে ব্যথা, দেখো বুকে হাত দিয়ে আছে ব্যথায়। তো দেখি তারপরে জিতে কি বলেছে, রিড সীমাস লেটার টু হার ফ্রেন্ড জেসিকা। এবার সীমা তার ফ্রেন্ড জেসিকাকে একটি চিঠি লিখবে, সেটা বলা হয়েছে। দেখি আমরা কি চিঠি সে লিখেছিল। দেখো একটা চিঠি লেখার ফরম্যাটটা কীরকম হয়, এটা ডান পাশে, এটা বাম পাশেও লেখা যায়, এই অ্যাড্রেস কিন্তু বাম পাশেও লেখা যাবে। হ্যাঁ, আমাদের বইতে যেহেতু ডান পাশে দিয়েছে, আমরা ডান পাশ থেকে দেখি। 23 লেক রোড, লন্ডন, NW37DP, ইউনাইটেড কিংডম। এখানে যেটা জায়গায় থাকে সেই জায়গাটার না ঠিকানা মানে অবস্থান। 23 লেক রোড, রোডের নাম 23 লেক, লন্ডন, NW37DP, ইউনাইটেড কিংডম। তারপরে তারিখ 12 মার্চ 2016। অর্থাৎ চিঠি লেখার সময় প্রথমে এখানে অ্যাড্রেসটা লিখতে হবে, তারপর যেই তারিখে তুমি চিঠিটা লিখবে সেই তারিখটা লিখতে হবে, সাল লিখতে হবে। গেল, এটা গেল তোমার একটা চিঠির হেডিং, তাই না? তারপরে ডিয়ার জেসিকা এখানে এই পার্টটা হবে গ্রিটিং পার্ট, তাই না? ডিয়ার জেসিকা, প্রিয় জেসিকা, তাই না? কি বলেছে, হাউ আর ইউ, হাউ ওয়াজ দ্য ট্রিপ ব্যাক টু লন্ডন, কেমন আছো, লন্ডনে তোমার ফিরতি যাত্রা কেমন হলো? আই এম অ্যাট হোম টুডে, আমি আজ বাড়িতে আছি। আই হ্যাভ দ্য ফ্লু, আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে। ইটস হেল্পফুল, এটা ভয়ানক। আই এম কফিং এ লট অ্যান্ড আই হ্যাভ এ রানি রোজ, আমি অনেক কাশছি আর আমার আমি নাক টানছি, অর্থাৎ সর্দি হয়েছে। I am using a lot of tissues. I also have a bad headache. I can't eat very much because I have a stomach ache. তো আমি অনেক টিস্যু ব্যবহার করছি, আমার বাজে এক মাথা ব্যথাও হয়েছে, আমার খুব বেশি খেতে পারি না কারণ আমার পেটে ব্যথা, কিন্তু আমার পেটে ব্যথা। বাট মাই ডক্টর সেজ আই শুড ইট, কিন্তু আমার ডাক্তার বলেছেন যে আমার খাওয়া উচিত। আই অলসো হ্যাভ এ ফিভার, আমার জ্বরও হয়েছে। সামটাইমস আই এম ভেরি ওয়ার্ম, তাই না? মাঝে মাঝে আমার শরীর গরমও হয়। দেন আই গেট কোল্ড অ্যান্ড হ্যাভ চিলস, ইটস ভেরি স্ট্রেঞ্জ। মাঝে মাঝে আমার শরীর গরম হয়, তখন আমার ঠান্ডা লাগে আর শীত শীত করে। শীত শীত করে। ইটস ভেরি স্ট্রেঞ্জ, এটা বড় অদ্ভুত, তাই না? এখানে চিলস হলো শীত শীত করা। আমরা উপরে দেখো, ওখানে আমরা কি বলেছিলাম, চিলস, ওটা ওই যে শীতে সে জড়সড়ো হয়ে গেছে আর কি, কনকনে শীত করা, চিলস। তখন বোধহয় আমি খেয়াল করি চিলস হলো কী হবে, আই গেট কোল্ড অ্যান্ড হ্যাভ চিলস, অর্থাৎ তখন আমার ঠান্ডা লাগে আর শীত শীত করে।
এই জন্যই সে এরকম করে শীত করলে আমরা কি করি, শীতের দিনে দেখবা আমাদের শীত করলে আমরা একদম জড়সড় হয়ে হাত পা গুটিয়ে ই করি, চিলস সেটা। ইটস ভেরি স্ট্রেঞ্জ, এটা বড় অদ্ভুত। তারপরে কি বলেছে একটু দেখি, আই ওয়ান্ট টু গো টু স্কুল অ্যাগেইন সুন, তাই না, আমি তাড়াতাড়ি আবার স্কুলে যেতে চাই। মাই ফ্রেন্ডস ক্যান ভিজিট মি হেয়ার বিকজ দে ক্যান গেট ইল ইজিলি, আমার বন্ধুরা আমাকে দেখতে আসতে পারে না কারণ তারা সহজেই খুব অসুস্থ হয়ে পড়তে পারে। আই অলসো হ্যাভ এ লট অফ হোমওয়ার্ক, কারণ আশা আই হ্যাভ অলসো লট অফ হোমওয়ার্ক, আই হোপ ইউ আর ফাইন রাইট টু মি সুন, তাই না, আমার আমার অনেক বাড়ির কাজ আছে, আমি আশা করি ভালো আছো, রাইট টু মি সুন, শীঘ্র লেখো বা শিগগির লেখো। ইয়োর ফ্রেন্ড সীমা, তোমার বন্ধু সীমা, ঠিক আছে, তোমার বন্ধু সীমা। এখানে যে জিনিসটা হলো এটা হলো ক্লোজ ইয়োর ফ্রেন্ড, মানে ক্লোজিং, ক্লোজিং এইটুকু হলো একটা চিঠির ক্লোজিং, ইয়োর ফ্রেন্ড সীমা। এই যে সিগনেচার সীমা, এটা হলো সিগনেচার, আর ক্লোজিং হলো ইয়োর ফ্রেন্ড সীমা, ক্লোজিং এবং সিগনেচার। আর এই জিনিসগুলি চিঠির ভিতরে যে কথাগুলি লেখা থাকে সেটা হলো বডি, আর এখানে যেটা থাকে সেটা গ্রিটিং, এটা হলো হেডিং, ঠিক আছে। এই একটা চিঠির এতগুলি পার্ট থাকে। এখন চলো আমরা 33 পেজে চলে যাই, দেখি সেখানে আমাদের কি আছে। এই যে দেখো, ফাইন্ড দ্য ফলোয়িং পার্টস অফ দ্য লেটার ইন অ্যাক্টিভিটি জি, অর্থাৎ আমরা দেখেছি গ্রিটিং, আমরা একটু আগেই দেখালাম, হেডিং, গ্রিটিং, বডি, ক্লোজিং, সিগনেচার আমরা দেখিয়ে দিলাম। পেয়ার আর আনসার দ্য কোশ্চেন্স অ্যাবাউট দ্য লেটার ইন অ্যাক্টিভিটি জি, এখানে আমাদের কোশ্চেন অ্যান্সারগুলি অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখন খাতা খোলো, আমাদের এই 4টা কোশ্চেন অ্যান্সার কীভাবে সাজিয়ে লিখতে হবে সেটা দেখাবো, ঠিক আছে। তো চলো খাতা খোলো, আমিও খাতা নিয়ে আসি, বইটা রাখবে, কোশ্চেন আমি লিখবো না, আমি শুধু আনসারটা লিখবো, বই তোমাদের হাতে থাকতে হবে। দেখো আমরা চলে এসেছি কোশ্চেন অ্যান্সারে। এখানে কি বলেছে যে হোয়াই ইজ, কোশ্চেনগুলো একটু দেখো, হোয়াই ইজ সীমা ইউজিং এ লট অফ টিস্যুস, সীমা কেন অনেক টিস্যু কাগজ ব্যবহার করছে, তাই না। তো কিভাবে সাজাবো আমরা, ওখান থেকেই আমরা নেব, সীমা ইজ ইউজিং এ লট অফ টিস্যুস, ওখানেই আছে দেখো, বিকজ শি হ্যাজ কট কোল্ড, তাই না, সীমা অনেক টিস্যু ব্যবহার করছে কারণ তার ঠান্ডা লেগেছে। লেখো, এটা এই আনসারটা লেখো, বই থেকে কোশ্চেনটা দেখে আনসারটা লেখো। সীমা ইজ ইউজিং এ লট অফ টিস্যুস বিকজ শি হ্যাজ কট কোল্ড। তারপরে কোশ্চেনটা ছিল হোয়াই ক্যান সীমা ইট ভেরি মাছ, সীমা কেন খুব বেশি খেতে পারে না। তাহলে কিভাবে সাজাবো আমরা, সীমা ক্যান্ট ইট ভেরি মাছ বিকজ বিকজ শি ক্যান্ট হ্যাভ গুড টেস্ট ফর ফিভার, বলছে যে সীমা বেশি খেতে পারে না কারণ সে জ্বরের কারণে ভালো স্বাদ পায় না, টেস্ট ফর ফিভার। তারপরে বলেছে ডাস সীমা ডক্টর ওয়ান্ট হার টু ইট, সীমার ডাক্তার কি চান যে সে খাক, তো অবশ্যই চাবে, তাই না, তাহলে কীভাবে লিখবো, ইয়েস সীমাস ডক্টর ওয়ান্টস হার টু ইট, সীমার ডাক্তার চান যে সে খাক। তারপরে কোশ্চেনটা ছিল হোয়াই ক্যান্ট সীমাস ফ্রেন্ডস ভিজিট হার, সীমার বন্ধুরা কেন তাকে দেখতে আসতে পারে না, সীমাস ফ্রেন্ডস ক্যান্ট ভিজিট হার বিকজ দে ক্যান ক্যাচ হার ইলনেস, সীমার বন্ধুরা তাকে দেখতে আসতে পারে না কারণ তারা তার রোগে আক্রান্ত হতে পারে। তো লেখো, লিখে ফেলো। লিখে ফেলো তোমরা। তো আমরা পাঠের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমরা আজকে আবার একটু পাঠটিকে বিশ্লেষণ করি। আমরা আজকে ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 রাইট টু মি সুনের সব লেসনসগুলি আলোচনা করলাম, সেখান থেকে বইয়ের যে ইনস্ট্রাকশন আছে সেই অনুযায়ী কাজ করলাম এবং কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলাম, তাই না। তো কোশ্চেন অ্যান্সারগুলি আবার বলছি, সীমা ইজ ইউজিং এ লট অফ টিস্যুস
because she has caught cold. Shima can't eat very much because she can't have good taste for fever. Yes, Shima's doctor wants her to eat. Shima's friends can't visit her because they can catch her illness. ঠিক আছে, তো এই ছিল আমার পাঠের বিষয়বস্তু। নেক্সট ক্লাসে আবারও আমরা হাজির হব অন্য কোনো টপিক নিয়ে। তো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেয়েরা। ঠিক আছে, তো এই বলেই আমি আমার পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।